12 ক্লাসের ছাত্রছাত্রীরা, আমি গৌতম দত্ত স্যার তোমাদের সঙ্গে তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলছি। প্রথমত, তোমাদের 12 ক্লাসের ছাত্রছাত্রী বলতে পারছি কারণ এই শুভ সংবাদটা তোমরা এর মধ্যেই পেয়ে গেছো যে এবছরে রাজ্য সরকার ঘোষণা করে দিয়েছেন যে তোমাদের একাদশ শ্রেণীর থেকে তোমরা সবাই দ্বাদশ শ্রেণীতে উত্তীর্ণ হয়ে যাবে। অতএব তোমাদের মনের মধ্যে যে দ্বন্দ্বটা ছিল যে 11 ক্লাসের পরীক্ষা শেষ হলো না, এর মধ্যে 12 ক্লাসের পড়াশোনা শুরু করব, আশা করি এখন আর সে দ্বন্দ্ব থাকার কথা নয়। অতএব দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে ঘরে বন্দি হয়ে থাকার যে মনোকষ্ট, সেটাকে একপাশে সরিয়ে রেখে তোমরা 12 ক্লাসে পড়াশুনো একদম জোর কদমে শুরু করে দাও। কারণ সামনে আর বেশি দিন সময় নেই, আর এই সামনের বছরটা তোমাদের পক্ষে অত্যন্ত কঠিন সময়। এই সময়টাতে একটুও সময় নষ্ট না করে আমাদের কিন্তু পড়াশোনা চালিয়ে যেতে হবে। তোমাদের 12 ক্লাসের যে সিলেবাস আছে এবং সেই সিলেবাসের মধ্যে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ যে নম্বর বিভাজন আছে, তার মধ্যে ইনঅর্গানিকের যে চ্যাপ্টারটির নম্বর সবথেকে বেশি, সেটি হচ্ছে পি ব্লক মৌলসমূহ বলে যে চ্যাপ্টারটা আছে, ওই চ্যাপ্টারটি। ওতে মোট আছে 8 নম্বর। তার জন্য এমসিকিউ একটি 1 নম্বর, শর্ট অ্যান্সার টাইপ একটি 2 নম্বর এবং লং অ্যান্সার টাইপ একটি 5 নম্বর, অর্থাৎ মোট 8 নম্বর আছে। আমরা ওই পি ব্লক মৌলসমূহ বলে যে চ্যাপ্টারটা আছে, যে অধ্যায়টা আছে, সেই অধ্যায়টা দিয়েই আমাদের 12 ক্লাসের পাঠ শুরু করছি। তোমরা এর আগে ক্লাস 11-এ পড়ার সময় এস ব্লক মৌলসমূহ বলে একটি চ্যাপ্টার পড়েছিলে এবং সেখানে কি দেখেছিলে যে এস ব্লক মৌল আমরা কাদের বলছি, যে ইলেকট্রন বিন্যাস করতে গেলে যে সমস্ত মৌলের ক্ষেত্রে তার যে ইলেকট্রন সংখ্যা, সেই ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে সেই শেষ ইলেকট্রনটা যদি এস উপকক্ষে ঢোকে, তাহলে তাদেরকে আমরা বলেছিলাম এস ব্লক এলিমেন্ট। যার জন্যে পর্যায় সারণীর প্রথম এবং দ্বিতীয় শ্রেণী, কারণ প্রথম এবং দ্বিতীয় শ্রেণীতে কি হয়, 1s1 1s2 বা 1s1 1s2 2s1 1s2 2s2 এরকমভাবে সেই ইলেকট্রন বিন্যাসগুলো হয়। এই জন্যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণীটাকে বলা হয় এস ব্লক এলিমেন্ট। এরপরে 3 থেকে 12, তৃতীয় থেকে 12তম শ্রেণী পর্যন্ত যে শ্রেণীটা, 10টা শ্রেণী, সেই শ্রেণীটা রাখা আছে হচ্ছে ডি ব্লক এলিমেন্টের জন্য, সেটা আমরা পরে পড়ব। এরপরে আসছে কি, কোন ইলেকট্রন বিন্যাস, যে যখন পিতে ঢোকা শুরু হচ্ছে, অর্থাৎ 2s2 2p1, 3s2 3p1, 4s2 4p1, এইরকম যাদের ইলেকট্রন বিন্যাস, অর্থাৎ শেষ ইলেকট্রনটি পি উপকক্ষে ঢুকছে, তাদেরকে বলা হয় পি ব্লক এলিমেন্ট। এবার পি উপকক্ষে কি হয়েছে, 3টে ঘর আছে, মোট 6টি ইলেকট্রন সেই ঘরগুলো থাকতে পারে। তাহলে পি উপকক্ষের ক্ষেত্রে 6টা ইলেকট্রন মানে 6টা শ্রেণীতে পি ইলেকট্রন ঢুকতে পারছে। কোন কোন শ্রেণী, 13, 14, 15, 16, 17, 18, অর্থাৎ P1 থেকে শুরু করে P2, P3, P4, P5, P6, এইভাবে এই 6টা শ্রেণীর মধ্যে এই মৌলগুলো, অর্থাৎ পি ব্লক মৌলগুলো শেষ হয়ে যাচ্ছে। তার মানে 6টা শ্রেণী, কটা পর্যায়ে শুরু হচ্ছে, দ্বিতীয় পর্যায় থেকে, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, পঞ্চম পর্যায় এবং ষষ্ঠ পর্যায়। তাহলে এই 5টি পর্যায়ে, দ্বিতীয় থেকে ষষ্ঠ অবধি 5টি পর্যায়ে 6টা করে শ্রেণী আছে। তাহলে মোট 30টি মৌল আছে, যে মৌলগুলো হচ্ছে পি ব্লক মৌল। এগুলো কোন ধরনের মৌল, যেমন বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন বা অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, ওদিকে নিষ্ক্রিয় গ্যাসগুলো সব আছে। এইগুলো সব মিলিয়ে এদেরকে বলা হয় পি ব্লক মৌল। এখন এই যে পি ব্লকভুক্ত যে মৌলগুলো আছে, এই মৌলগুলোর মধ্যে আমরা সাধারণভাবে 2 রকমের মৌল দেখতে পাই। কিছু মৌল হচ্ছে অধাতু, যেমন অক্সিজেন, নাইট্রোজেন, ফ্লোরিন, ক্লোরিন ইত্যাদি। আর কিছু মৌল হচ্ছে ধাতুকল্প, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, অ্যান্টিমনি, টেলুরিয়াম। ধাতুকল্প মানে কি, যারা আসলে অধাতু কিন্তু বহু ক্ষেত্রে, বহু রাসায়নিক বিক্রিয়া বা ভৌত ধর্ম বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে যারা ধাতুর মতো আচরণ করে। তাহলে
এই যে 13তম শ্রেণী থেকে 18তম শ্রেণী যে পি ব্লকভুক্ত যে মৌলগুলো আছে, তাহলে এর প্রত্যেকটা যে শ্রেণী, এই শ্রেণীগত যে রাসায়নিক ধর্ম বৈশিষ্ট্য, ভৌত এবং রাসায়নিক ধর্ম এবং বৈশিষ্ট্য প্রত্যেকটা শ্রেণীর নিজস্ব আছে, সেগুলো আমরা ধাপে ধাপে আলোচনা করব। এর মধ্যে তোমাদের 11 ক্লাসে 13তম শ্রেণী অর্থাৎ বোরন যে শ্রেণীতে আছে এবং 14তম শ্রেণী কার্বন যে শ্রেণীতে আছে, এই দুটো শ্রেণীর শ্রেণীগত ভৌত এবং রাসায়নিক ধর্মে আলোচনা কিন্তু হয়ে গেছে। সেখান থেকে তোমরা খেয়াল করে দেখেছো যে একটি শ্রেণীগত যে মৌলগুলো, একই শ্রেণীর মধ্যে যে মৌলগুলো আছে, সামগ্রিকভাবে তাদের একটা সাদৃশ্য আছে, এবং সাদৃশ্য আছে বলেই আমরা শ্রেণীগত মৌলগুলোকে নিয়ে সেই সাদৃশ্যের ভিত্তিতে আলোচনা করি। কিন্তু যেহেতু তাদের পরমাণু ক্রমাঙ্ক ক্রমশ বড় বেশি হয়েছে, পর্যায় থেকে পর্যায়েতে যাওয়া মানে অতিরিক্ত কক্ষযুক্ত হয়েছে, অর্থাৎ একটি পরবর্তী শ্রেণী পর্যায় থেকে পর্যায়ে যখন এসছি একই শ্রেণীগত মৌল হওয়া সত্ত্বেও তার আকৃতির পরিবর্তন হয়েছে, আকৃতি বড় হয়েছে। আকৃতি বড় হলে কি হবে? নিউক্লিয়াসের থেকে বহিস্থ কক্ষের ইলেকট্রনের দূরত্ব বেড়েছে, অর্থাৎ আকর্ষণ বিকর্ষণ, নিউক্লিয়াস টু বহিস্থ কক্ষের ইলেকট্রনের আকর্ষণ, বহিস্থ কক্ষের ইলেকট্রনের সঙ্গে ভেতরের কক্ষের ইলেকট্রনের বিকর্ষণ ইত্যাদি বিভিন্ন রকম পরিবর্তনের জন্য একই শ্রেণীগত মৌল হওয়া সত্ত্বেও বিভিন্ন মৌলগুলোর মধ্যে সাদৃশ্য যেমন আছে, বৈসাদৃশ্য প্রচুরভাবে আছে। অর্থাৎ সেই জন্যে আমরা শ্রেণীগত রসায়ন যখন আলোচনা করব, রাসায়নিক বৈশিষ্ট্য যখন আলোচনা করব, তখন সাদৃশ্যগুলোকে নিয়ে আলোচনা করব। তাহলে কি হলো, একটা শ্রেণীর বিভিন্ন মৌল যে সাদৃশ্য সেটা আমাদের পড়া হয়ে গেল। এবার কি করব, তাদের মধ্যে যে বিভিন্ন বৈসাদৃশ্যগুলো আছে, যেমন সাধারণ বৈসাদৃশ্য আমরা লক্ষ্য করতেই পাচ্ছি যে কিছু মৌল রয়েছে অধাতু, একই শ্রেণীগত মৌল, যেমন আমরা ধরো 15তম শ্রেণী নাইট্রোজেন ফসফরাস এর অধাতু, অথচ তারপরে রয়েছে আর্সেনিক অ্যান্টিমনি বিসমাথ। আর্সেনিক অ্যান্টিমনি এরা হচ্ছে সব ধাতুকল্প। তাহলে একই শ্রেণীর মধ্যে অধাতুও রয়েছে, ধাতুকল্পও রয়েছে, এটা বৈসাদৃশ্য। তাহলে এই শ্রেণীগত আলোচনাগুলো যখন আমরা করব বিভিন্ন মৌলের, তখন আমরা এইগুলো আলোচনা করব যে কোনটা সাদৃশ্য আছে, কোনটা বৈসাদৃশ্য ইত্যাদি। তাহলে আমাদের নেক্সট ডেতে পরের দিন আমরা যেটা করব, আমরা এক ধাপে ধাপে একদিন 15তম শ্রেণী, একদিন 16তম শ্রেণী অর্থাৎ নাইট্রোজেনের শ্রেণী, একদিন অক্সিজেনের শ্রেণী, একদিন হ্যালোজেনের শ্রেণী, একদিন নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী, এইভাবে শ্রেণীগত বৈশিষ্ট্যগুলো আলোচনা করতে থাকবো। পরের দিন আমরা যেটা করব সেটা হচ্ছে এই নাইট্রোজেনের শ্রেণীটা নিয়ে আমরা আলোচনা করব। আজকে আমাদের মূল পাঠ এখানেই শেষ। এরপর আমার যেটা কথা সেটা হচ্ছে তোমরা বাড়িতে গিয়ে টেক্সট বইয়ের এই যে পি ব্লক মৌলসমূহ বলে যে চ্যাপ্টারটা আছে, এই চ্যাপ্টারটা খুলে দেখবে ওখানে আমাদের পর্যায় সারণীর একটা অংশ বিশেষ দিয়ে দেখিয়ে দেওয়া আছে, সেখানে কীভাবে এস ব্লক, কীভাবে ডি ব্লক এবং কীভাবে পি ব্লক মৌলগুলো অবস্থান করছে। এই ছবিটা একটু মনের মধ্যে থাকলে আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। আমরা এই ভালো করে এই পর্যায় সারণীর এই অংশটুকু দেখবে যে পি ব্লক মৌলগুলো কী কীভাবে অবস্থান করছে, পি ব্লকের মৌলে বিভিন্ন শ্রেণীতে কোন মৌলগুলো আছে, এগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে। এই গেল কথা। এরপরে যেটা কথা সেটা হচ্ছে সবাই বাড়িতে থাকবে, মনের মধ্যে কষ্ট আছে, বাড়ি থেকে বেরোতে পারছো না, প্রাইভেট টিউশনে যেতে পারছো না, বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হচ্ছে না, তৎসত্ত্বেও বাড়িতে থাকতে হবে, কারণ তোমাদের সামনের বছরটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বছর। দেখবে দেখতে দেখতে সময় চলে যাবে এবং ঘাড়ের কাছে টেস্ট পরীক্ষা এবং এইচএস পরীক্ষা চলে আসবে। সুতরাং অন্য সব মনোকষ্ট সব কিছু সরিয়ে রেখে একদম অর্জুনের যেমন ছিল পাখির চোখ লক্ষ্য, তেমনি এইচএসকে লক্ষ্য করে একদম তোমাদের কিন্তু একদম ডিসিপ্লিন ওয়েতে ভালোভাবে নিজেদের সময়টাকে সাজিয়ে নিয়ে সেইভাবে রুটিন করে সেইভাবে কিন্তু পড়াশুনো চালিয়ে যেতে হবে। এই বছরটা কিন্তু একদম মুখ বুঝে পড়াশুনো করার সময়। সবাই ভালো থাকবে, তাহলে আবার পরদিন দেখা হবে।